হাই, আমি রঞ্জনা। আমরা সব সখী মিলে আবারও পাহাড়ি রাস্তা ধরে কোথায় চললাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এসো, আজকে আমরা কোথায় পৌঁছে গেছিলাম। আজ এসে গেছিলাম হিল ভিউ রিসোর্ট। এটি উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গায়ে পাহাড়ের কোলে এই রিসোর্টটা সত্যি অসাধারণ। ও হ্যাঁ, এর আগের ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদি ভাই কেমন খরচা পড়ে একদিনে। এই রিসোর্টগুলোতে পার হেড একদিনে খরচা লাগে ১,৫০০ টাকা, তার সঙ্গে ৪ বেলা খাওয়ার। সত্যি খুবই ভালো এবং প্রত্যেক স্টাফের ব্যবহার অতি সুন্দর। এই সেই পার্ক। আমরা কিন্তু এসেই পার্কের দিকে সোজা দৌড় দিলাম। এখানে বসে বিকেলে তোমরা টিফিন করতে পারো, সঙ্গে সামনে পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারো। চারিদিকে সাজানো গোছানো কত সুন্দর ফুল। এসো তোমাদের দেখাই এখান থেকে পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে। মা মেয়েতে দোল্লায় চেপে, গরুর গাড়িতে চেপে পাহাড় দেখার সেই যে অপূর্ব সৌন্দর্য কি আর বলি। না, অনেক দেরি হয়ে গেল, এবার চলো খাওয়ার টেবিলে যাওয়া যাক। আমরা প্রথমেই এসে একটু অফিসিয়ালি কাজ সেরে চলে গেলাম এই ডাইনিং টেবিলে। ডাইনিং রুমটাও অসাধারণভাবে সাজানো গোছানো। তারপর এই গরমে আমরা একদম বাঙালিয়ানা খাবার দাবার খেতে শুরু করলাম। সত্যি বলতে কি এতটাই হেলদি এবং স্বাস্থ্যকর, কারণ বাইরে বেরালে খাবারের দিকে নজর দেওয়াটাও খুব জরুরি। আমরা খাওয়া দাওয়া সেরে ক্যাম্পাসের মধ্যে এত সুন্দর ফুলের গাছ চারিদিকে দেখতে থাকলাম। এবং চলো নাইটের এই রিসোর্টের ভিউটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। নাইট ভিউ খানিকটা এই রকম, খুব সুন্দর লাগছিল, সাজানো গোছানো। তারপর আমরা আর কি দুই সখী মিলে এই ক্যাম্পাসের মধ্যে একটা পুকুর পাড় আছে, সে কি গল্প, মন ভরে গল্প, কিছু গ্রামীণ দৃশ্য তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। এই সুন্দর মাঠ, তাল গাছ। তারপর আর কি সব মিলে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঠাকুরের দর্শনে। ঠাকুর দর্শন শেষে পৌঁছে গেলাম আমরা আবার রিসোর্টে। তারপর বাড়ি ফিরে আসার পালা। এই যে আবার পাহাড়ি পথ বেয়ে পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। তো টাটা, আজকে এই পর্যন্ত।